আমি অ্যাডভোকেট মুখলেসুর রহমান বাচ্চু, অতিরিক্ত পিপি, নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরিশাল। ফুলদি থানার একটি হত্যা মামলা, স্ত্রী হত্যা মামলা। এই মামলার বাদী হলো ডলি বেগম, তার বোন ভিকটিম লিমা। লিমাকে এই যে আজকের আসামি সোহরাব হোসেন আকন, উনি এই ঘটনার প্রায় 4-5 মাস পূর্বে তার যে আগের যে হাজব্যান্ড ছিল তাকে বিভিন্ন রকমের হুমকি অস্ত্রের ভয় দেখিয়ে তার দিকে জোরপূর্বক তালাক দেওয়াইয়া এরপরে ওকে বিবাহ করার পর ঘটনার দিন পূর্ব থেকেই ওর নিকট যৌতুক দাবি করে আসছিল 2 লক্ষ টাকা। এই টাকা দিতে না দেওয়ার কারণে তার উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন শুরু করে। এক পর্যায়ে ঘটনার দিন তার বাবা অসুস্থ ছিলেন, একটা ছোট ভাই ছিল পাশের রুমে পড়তেছিল। ওই সময় তাকে ওই যৌতুকের দাবিতে মারধর করে এক পর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। যখন ধস্তাধস্তির শব্দে তার ছোট ভাইটি এসে যখন দেখে যে সে অচেতন অবস্থায় পড়ে আছে, এরপরে ওকে ডাক্তার দেখাবার কথা বলে বাসা থেকে এই সোহরাব হোসেন আকন যে ওর হাজব্যান্ড তাকে নিয়ে যায়। এরপর থেকে আর ওই লাশের আর কোনো হদিস পাওয়া যায় না। দীর্ঘদিন খোঁজাখুঁজি করা হয়েছে, মুলদি থানায় জিডি করেছে। পরবর্তীতে এই বাদী ডলি বেগম সেই মামলাটি দায়ের করে। এই মামলাটি হওয়ার পরে বিগত 25/11/2015 তারিখ মানে চার্জ গঠন হয় এই আসামির বিরুদ্ধে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ক এবং দণ্ডবিধি আইনের তার লাশ গুম করার কারণে 201 ধারায় অভিযোগ গঠন করে। রাষ্ট্রপক্ষ থেকে মোট 11 জন সাক্ষীকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তাদেরকে আসামি পক্ষ থেকেও জেরা করা হয় এবং আসামি পক্ষ থেকে 5 জন সাক্ষী ডিডব্লিউ হিসেবে বিজ্ঞ আদালতে তারাও উপস্থাপন করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজকে বিজ্ঞ বিচারক রায় প্রদান করেন। রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এর 11 ক ধারায় আসামি সোহরাব হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন এবং দণ্ডবিধির 211 ধারায় লাশ গুম করার কারণে তাকে আরও 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আরও একটি উল্লেখ্য বিষয় যে এই আসামি এই ঘটনার পূর্বে 2009 সনে তার যে দ্বিতীয় স্ত্রী ছিলেন, ওনার নাম মিলি বেগম, ওনাকে গর্ভাবস্থায় যৌতুকের দাবিকে হত্যা করে এবং লঞ্চ থেকে মেঘনা নদীতে ফেলাইয়ে তাকে হত্যা করা হয়। সেই মামলায়ও তার ফাঁসির আদেশ কার্যকর হয়নি, তবে ওই মামলাটি ফাঁসির আদেশ হয় এবং যেটা মহামান্য উচ্চ আদালতে আপিল অবস্থায় আছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।